লক্ষ্মীর ভাণ্ডার পাননি, এরা অন্নপূর্ণার ৩,০০০ টাকা পাবেনি। বিশেষ সুবিধা কাদের মিলবে? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার বাড়তি সুবিধা পাবেন একাংশের আবেদনকারীরা। নথিপত্র যাচাইয়ের পর তাদের অ্যাকাউন্টে ঢুকবে মাসে ৩,০০০ টাকা। কারা তারা? এবার তাদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যারা বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছেন। এবার তারা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন। শনিবার ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের সামনেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায় ২০১৯ সাল থেকে বিজেপি সমর্থক এবং বিজেপি জয়ী এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজনৈতিক কারণে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি, অন্নপূর্ণা প্রকল্পে সেই সমস্ত বঞ্চিত মহিলাদেরই অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের বণ্টন নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে বর্তমান সরকারের নীতির সঙ্গে তার তুলনাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, ২০২১ সালে মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ছিল। পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনের আগে সেই অর্থ বাড়িয়ে ১,০০০ টাকা এবং বিধানসভা নির্বাচনের আগে ১,৫০০ টাকা করা হয়। এদিকে বিজেপি ক্ষমতায় এসেই এই প্রকল্পের ভাতা দ্বিগুণ বাড়ানো হয়েছে। আগস্টের মধ্যেই প্রায় ১.৫ কোটি মহিলা এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়েছেন। আরও অনেকেই এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের নথিপত্র ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে আবারও নতুন করে আবেদন করা যাবে। যারা এখনও ফর্ম জমা দিতে পারেননি তাদের জন্য এই বিশেষ সুবিধার ঘোষণা করেছেন রাজ্য সরকার। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।